বৃহস্পতিবার সিআইটিইউ অফিসে ত্রিপুরা খোর কর্মী ইউনিয়নের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। সম্মেলনে ডিজিপির রহস্য মৃত্যু নিয়ে বক্তব্য জোরালো করেন মানিক সরকার। ডিজিপির রহস্য মৃত্যু নিরপেক্ষ তদন্তের দাবিতে সিটু রাজ্য অফিসে সরব মানিক সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের ডিজিপির রহস্যজনক মৃত্যু প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তাই সত্য উদ্ঘাটনের স্বার্থে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। মানিক সরকার অভিযোগ করেন, এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনায় সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। তার বক্তব্য, ঘটনার সমস্ত দিক নিরপেক্ষভাবে খতিয়ে দেখে প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরা উচিত। তবেই মানুষের আস্থা ফিরবে এবং জল্পনা কল্পনার অবসান ঘটবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা সরকারের অন্যতম দায়িত্ব। তাই এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ব্রাহ্মণ সরকারের আমলের উদাহরণ টানেন মানিক সরকার। এদিন ভোটার তালিকা সহ বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। অবিশ্বাস্যজনক, ত্রিপুরায় এরকম ঘটনা ঘটেনি। ভারতবর্ষ স্বাধীনতার পর এরকম ঘটনা কোনো নজির নেই। এটা সাধারণ আপনার আত্মহত্যার ঘটনা। এটা সাধারণ মানুষ মনে করছে না, আমরাও মনে করছি। এটার পেছনে আমাদের ত্রিপুরাতে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি যে দুঃশাসন চালাচ্ছে গত 8.5 বছর যাবত, এবং এর বিরুদ্ধে যখন আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠছে, তাকে অবদমিত করবার জন্য একদিকে তাদের মাসলম্যান যাদেরকে ব্যবহার করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে, আরেকদিকে পুলিশকে ব্যবহার করে এই আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে। আর যে দুর্নীতি ইত্যাদি হচ্ছে, কালোবাজার ইত্যাদি হচ্ছে, দেশা ত্রিপুরা ছেয়ে গেছে। আমাদের নতুন ছাত্র যুব শক্তি সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধেও সেখানে পুলিশ পল্টনের তরফ থেকে কিছু কিছু পদক্ষেপ নেওয়ার যে চেষ্টা, সবটার উপরেই এই সরকারের যে রাজনৈতিক নেতৃত্ব, তারা সেখানে বাইরে থেকে হস্ত প্রসারিত করে তাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এবং এই ক্ষেত্রে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পুলিশ হিসাবে তাদের যে নৈতিক দায়িত্ব, গণতান্ত্রিক দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব, সেই দায়িত্ব স্বাধীনভাবে প্রতিপালন করতে পারছিলেন না বলেই সাধারণ মানুষ মনে করছে তাতে খেদে ক্ষোভে বিক্ষোভে এই সরকারের প্রতি ঘৃণার প্রদর্শন, ক্ষোভের প্রদর্শন এবং তার যে অবস্থান, এই অবস্থানের প্রতি যে অসমর্থন, তারই দৃষ্টান্ত স্থাপন করার জন্য তিনি এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।